প্রথম আলো কেন তিনটি কেস পরপর করলো? কারণ প্রথম আলো করলো কেন আপনারা জানেন, এই প্রথম আলোকে আমি কোনো ইঙ্গিত করতে চাই না। সত্যিকারই যদি নেগেটিভ রিপোর্ট, নেগেটিভ কিছু থেকে থাকতো, নিশ্চয়ই অনেক প্রিন্ট মিডিয়া আছে, অনেক ইলেকট্রনিক আছে, তাদের চোখে ধরা পড়তো আমার যদি কোনো শিথিলতা থাকতো। একটি মাত্র প্রিন্ট মিডিয়া ওনার চোখে ধরা পড়লো, উনি 3টি সিরিজ করলেন। এখন যদি সরকার বাহাদুর আমাকে বলে যে তুমি প্রোটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রোটেকশন থাকবে না। ওই পত্রিকার শিরোনাম এবং পত্রিকার যে খবর শুধুমাত্র আপনাকে ঘিরে, এটাকে আপনি টার্গেট বলবেন নাকি? অবশ্যই আমি টার্গেট বলবো, অবশ্যই আমি টার্গেট বলবো। কারণ দেখেন, একটি জিনিস কি, আমার যদি কোনো বিচ্যুতি থেকে থাকে, আমার যদি কোনো লফলস থেকে থাকে, আমার যদি কোনো শিথিলতা থেকে থাকে, বা আমার যদি কোনো ফল্ট থেকে থাকে, আমি যদি কোনো অপকর্ম করে থাকি, সেটি তো একটি মাত্র মিডিয়া দেখবে, আমি এটি বিশ্বাস করব না। এখানে প্রচুর প্রিন্ট মিডিয়া আছে, প্রচুর ইলেকট্রনিক মিডিয়া আছে, সবাই তো এটি লক্ষ্য করা হচ্ছে, সবার নজরদারিতে আমি আছি। আমি কি আপনার নজরদারিতে নাই? আপনি কি আমার যদি ফল করে, এটি কি আপনার দায়িত্ব না জনগণকে জানানো যে আমি ফল করছি, বা আমাকে সঠিকভাবে চালানো, বা আমি অন্যায় করছি, অন্যায়কে প্রতিবাদ করা আমার যেমন কর্তব্য। প্রত্যেকটি মিডিয়া তো জনগণের চোখ, জনগণের বিবেক। সেই বিবেকবান এতগুলো মিডিয়া আছে, কেউ এই কথাগুলো বলল না। একটি মিডিয়া এই শুধু তিন দিন পরপর 3 দিন সিরিজ করলো। আমি এটির অর্থ তো আপনি বুঝে যাবেন। কারণ আমি দেখেন, আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমার চাকরি ছিল না। আমি মোজাম্মেলের বাসায় যখন আক্রমণ হয়েছে, আপনি দেখবেন, তখন আমি মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেবের যখন বাসায় আক্রমণ হয়েছে, তখন একজন ছেলেকে মেরে ফেলেছে এবং অনেককে উইন্ডেড করেছে। সেখানে আমার পুলিশের তেমন কোনো সেখানে শিথিলতা ছিল। তারপরও আমার ওসি সঠিক সময় যেতে পারে না বলে আমি তাকে সাসপেন্ড করেছি। আমি তাদেরকে সমবেদনা জানিয়েছি। তাদের সাথে আমি ওই জায়গা থেকেই পুলিশ থেকে সচিবালয়ের নির্দেশে, উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমি অপারেশন ডেভিল হার্টের ঘোষণা করেছি এবং সকল ডেভিলদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করেছি এবং গ্রেপ্তার করেছি। আমার প্রচেষ্টার কোনো শেষ নাই। আপনি দেখবেন, এরপরেও বিভিন্ন সময় ছিনতাইকারীতে 2000 ছিনতাইকারী গত 8 মাসে আমি গ্রেপ্তার করেছি। আমি চাঁদাবাজদের ডিটেনশনে দিয়েছি। আমরা চেষ্টা করছি। আমরা এই যে দেখেন, কিছুদিন আগে আসাদুজ্জামান খান কামাল এই যে মারা গেল, যে আসাদুজ্জামান তুহিন, তো তুহিনকে মেরে ফেলা হলো। সেই মেরে ফেলার 24 ঘন্টার মধ্যে আমি সকল আসামিকে চিহ্নিত করে সকল আসামিকে ধরে ফেলেছি এবং আমি চার্জশিট দিয়ে দিয়েছি 11 দিনের মাথায়। আমি বলেছি 15 দিনের মাথায় চার্জশিট দেবো। ওই চার্জশিট আমি ফরেন্সিক করিয়েছি। তারা ওই ভিডিওতে তাদেরকে দেখা গিয়েছে, তাদের ছবি নিয়ে আমি সিআইডি ফরেন্সিক শাখায় পাঠিয়েছি এবং তাদের এই ছবি এবং ভিডিওতে ছবি আমি মিলিয়ে ফরেন্সিক রিপোর্ট নিয়ে এবং সকল সাক্ষী নিয়ে আমি চার্জশিট দিয়ে দিয়েছি। আমি বিশ্বাস করি তাদের সকলের ক্যাপিটাল পানিশমেন্ট হবে। তা আমি তো চেষ্টা করছি, কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, আপনি দেখেন, গাজীপুর মেট্রোপলিটন এরিয়াটি অনেক বড়। এখানে প্রচুর বস্তি রয়েছে, স্লাম রয়েছে, যেখানে নিম্ন আয়ের লোকরা বাস করে। ইতিমধ্যে আপনি দেখবেন 5ই আগস্টের পরে প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। এই যে ফ্যাসিস্টরা যারা তখন ওই ইন্ডাস্ট্রির বিভিন্ন অপকর্ম করেছে, তারা সবাই ফ্লি করেছে, তারা নেই। তাদের জন্য কিছু বন্ধ হয়েছে, কিছু ব্যবসা মন্দার জন্য বন্ধ হয়েছে। প্রায় 2 লক্ষ শ্রমিকের মতো বেকার হয়ে গেছে। এই 2 লক্ষ শ্রমিকের যদি 50%ও গাজীপুরে রয়ে যায়, আপনি দেখেন এটি ভয়াবহ কাজ। এই কর্মহীন 2 লক্ষ মানুষ তো নিশ্চয়ই তার পেটের অন্ন বা তার বাসস্থানের ব্যবস্থা করার জন্য সে কোনো না কোনো ক্রাইমে জড়িয়ে যায়। তাদের প্রতি নজর দেওয়া আমাদের জন্য আরেকটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাত্র 1165 জন ফোর্স নিয়ে, যেটি ডিএমপির থেকে এরিয়া 25 বর্গ কিলোমিটার বেশি, এত স্লাম রয়েছে, এত শ্রমিক বেল্ট, এটিকে আসলে মোকাবেলা করা, আপনি যেটি প্রথম বলেছেন, একটি চ্যালেঞ্জিং। আসলে আমি চ্যালেঞ্জের মুখে আছি, প্রতিনিয়তই আমি চ্যালেঞ্জের মুখে, প্রতিনিয়তই আমার কাছে মনে হচ্ছে একটি দুঃসংবাদ শুনতে হবে হয়তো, বা দুঃসংবাদ। আমি দোয়া করতে থাকি
যে দুঃসংবাদ যেন না শুনতে হয়, আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর গড়ে তোলার জন্য। কিন্তু এত চেষ্টার পরেও যখন আমার বিরুদ্ধে এরকম নেগেটিভ রিপোর্ট আসে, আমি সত্যি মর্মাহত হই। এবং যদি সত্যিকারই যদি নেগেটিভ কিছু থেকে থাকতো, নিশ্চয়ই অনেক প্রিন্ট মিডিয়া আছে, অনেক ইলেকট্রনিক আছে, তাদের চোখে ধরা পড়তো আমার যদি কোনো শিথিলতা থাকতো। একটি মাত্র প্রিন্ট মিডিয়া ওনার চোখে ধরা পড়লো, উনি 3টি সিরিজ করলেন, আমি এটির জবাব আসলে জানি না। আর কোনো কারণ হতে পারে, মানে প্রথম আলো কেন 3টি সিরিজ পরপর করলো? কারণ প্রথম আলো করলো কেন, আপনারা জানেন, এই প্রথম আলোকে আমি কোনো ইঙ্গিত করতে চাই না। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিস্টের সময় আমি যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন যুদ্ধ করি, তখন প্রথম আলোর যে ভূমিকা ছিল সেটা তো আপনারা দেখেছেন, আপনার মিডিয়া, অন্যান্য মিডিয়া দেখেছেন। তো সেই ভূমিকা নিশ্চয়ই আবারও তারা জাগ্রত হচ্ছে, সেই ভূমিকা তারা অবতীর্ণ হতে যাচ্ছে। আমি সেটাই বলবো, এর বাইরে কিছু বলবো না। আপনি তো বিগত সরকার আমলে আপনার পদোন্নতি থেকে শুরু করে সবভাবে আপনি বঞ্চিত ছিলেন। শুধু পদোন্নতি কেন, আমি চাকরিচ্যুত ছিলাম, ফোর্স রিটায়ারমেন্টে ছিলাম। আমি 23-এর 12ই ফেব্রুয়ারি আমাকে ফোর্স রিটায়ারমেন্টে দিয়ে দিয়েছে। আমি তো চাকরিতে শুধু 18 বছর কোনো পদোন্নতি নেই। এসপি থেকে আমার বেজমেটরা, ইভেন আমার পরের বেজের এরা যখন এডিশনাল আইজি, তখন আমি এসপি, এরপর আমার চাকরিটা চলে গেল। তো একটি চাকরিজীবীর চাকরি চলে যাওয়া, তার যার 3টি সন্তান আছে, যে সেটি তার জন্য খুবই ভয়াবহ একটি অবস্থা। সেই অবস্থা তো আমি পার করে এসেছি। হ্যাঁ, খুবই খুবই দুঃখজনক। তবুও এমন পরিস্থিতিতে আপনি পড়বেন আসলে। আর যদি শুধুমাত্র এই কয়েকটি পয়েন্টস থেকে হয়ে থাকে আপনার বিরুদ্ধে, তাহলে এই পয়েন্টসগুলি কতটুকু আসলে একটা প্রধান সারির পত্রিকার খুব গুরুত্বপূর্ণ লিড নিউজ হিসেবে তুলে ধরার মতো, সেটি নিয়ে তো আমারও প্রশ্ন জাগে। আমিও একজন গণমাধ্যম কর্মী এবং আমিও প্রথম আলোকে ফলো করি। প্রথম আলো খুবই ভালো একটি পত্রিকা, বিশ্বাসযোগ্য পত্রিকা, সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু এই ধরনের বিষয়কে বারবার তুলে আনার পেছনে অবশ্যই প্রশ্ন তো জাগবেই, কারণ এই বিষয়গুলি এতটা সিরিয়াস ভাবে। আমি শুধু ভাই, আমি একটা সাগর ভাই একটা কথা বলবো, যে বারবার যে প্রোটেকশনের কথা বলছে, এই মেট্রোপলিটনের কমিশনার এবং ডিআইজি রেঞ্জ একেবারেই জন্মলগ্ন থেকে তার অ্যাওয়ারের মধ্যে প্রোটেকশন দিয়ে চলছে। সেটা তো আমি নাজমুল বা কমিশনার হিসেবে ব্যবহার করছি না। আমার আগের কমিশনার প্রোটেকশন নিয়েছে। আমি যেদিন জয়েন করতে গিয়েছি সেদিন টঙ্গী থেকে আমাকে প্রোটেকশন নিয়ে গেছে। এটি তো আমি তো তাকে উইথড্র করব না, সেটি তো আগে থেকেই আছে। এখন যদি সরকার বাহাদুর আমাকে বলে যে তুমি প্রোটেকশন নিতে পারবে না, অবশ্যই কাল থেকে আমার প্রোটেকশন থাকবে না। মানে এটা আপনি নিজের তৈরি? আমার নিজের তৈরি করা না, এটা আপনার পজিশন। এটা আমার পজিশন, আমার অ্যাওয়ারের মধ্যে আমি প্রোটেকশন। আপনি এমন না যে না চাইলেও এটা হবে না, নাকি আপনি? না, এটি তো যেহেতু আমার নিরাপত্তার জন্য এটি করা হয়েছে। এখন যদি আমি আমার পজিশনের নিরাপত্তার জন্য যেহেতু দেওয়া হয়েছে, এখন যদি আমি এটিকে অ্যাসাইড করে দিই, আমি এটি না নিই, তখন আমার প্রশ্ন উঠতে পারে যে আমার কোনো বিপদ হলে তুমি এটি বাদ দিলা কেন? রাইট। সেই প্রশ্নটা তো উঠতে পারে, তুমি ইচ্ছা করে তুমি এটি বাদ দিয়েছো, তোমার এই বিপদ হয়েছে, তুমি তো সঠিক কাজ করোনি, তখন দায় আমার উপরই পড়বে। রাইট। আর গাজীপুর অঞ্চলটা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ, এটাও যেমন আছে। আর শুধু ঝুঁকিপূর্ণ না, ভুলে যাব, এটা কি শুধুমাত্র গাজীপুরের জন্যই পুলিশ কমিশনাররা এমন প্রোটেকশন পায়, নাকি অন্যরাও পায়? সকল কমিশনার, আমি তো বললাম সকল পুলিশ কমিশনাররা এই তার ঢাকা মেট্রোপলিটন, একদম খুলনা মেট্রোপলিটন সবাই এটা পাচ্ছে।